নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি মাঙ্গলিক নিয়ে কথা বলবো। অনেকে ভাবেন বা অনেকে জায়গাটা নিয়ে হয়তো চিন্তা ভাবনা করেন যে বিয়েটা ভালো হবে তো, বিয়েটা দিচ্ছি শান্তি পাবো তো বিয়ে দিয়ে, বা বিয়েটা করতে চলেছি আফটার ম্যারেজ লাইফ সুখের হবে তো। এগুলো, এই যে প্রশ্নগুলো উঠে আসে, এই প্রশ্নগুলোর সঙ্গে কিন্তু মাঙ্গলিক এই কানেকশনটা ভীষণভাবে রিলেটেড। কারণ এই প্রশ্নগুলোর সঙ্গে মাঙ্গলিক কানেকশনটার একটা সাংঘাতিক সম্পর্ক রয়েছে। তাহলে ফার্স্টে জানতে হবে মাঙ্গলিক কাকে বলে এবং মাঙ্গলিকের সুফল এবং কুফল কি আছে। প্রথম কথা হচ্ছে, আপনি যখন আপনার হরোস্কোপ ফলো করবেন, অ্যাজ পার ইউর হরোস্কোপ, বার্চার কন্ডিশন অ্যান্ড পজিশন, আপনার হাউস অনুযায়ী, অ্যাসেন্ডেন্স হাউস মানে আপনার লগ্ন, 4th হাউস, 7th হাউস, 8th হাউস অ্যান্ড 12th হাউস, মানে এই 5টা হাউসে যদি মার্স কানেক্ট করে, মানে মঙ্গলের অবস্থান হয়, মার্স কানেক্ট করে, তাহলে আপনি মাঙ্গলিক। অ্যান্ড দেন এটা ঠিক সিমিলারলি রাশি অনুযায়ী যদি হয়, দ্যাট ইজ ইউর রাশি, মুন হাউস, ইউর 4th হাউস, 7th হাউস, 8th হাউস অ্যান্ড 12th হাউসে যদি মার্স কানেক্ট করেন, তাহলে কিন্তু আপনি মাঙ্গলিক। তা মাঙ্গলিকটা কিন্তু পুরোপুরি ম্যারেজ লাইফের সাথে কানেক্টেড অ্যান্ড রিলেটেড। তা এই যে ম্যারেজ লাইফের সাথে মাঙ্গলিক কানেক্টেড বা রিলেটেড, সেই জায়গা থেকে কি হয়, যাদের মাঙ্গলিক রয়েছে আর যার মাঙ্গলিক নেই, প্রবলেমটা কিন্তু সেই জায়গায় তৈরি হয়। একজন মাঙ্গলিক রয়েছে আর একজন মাঙ্গলিক নেই, তাহলে কি ব্যাপারটা হচ্ছে, কোথায় যে মাঙ্গলিক আছে সে নেগেটিভ পয়েন্টে, নেগেটিভ একটা পজিশনে এলো, দ্যাট ইজ মাইনাস। আর যে মাঙ্গলিক নেই সে একটা পজিটিভ পজিশনে প্লাস এলো, তাহলে প্লাসে মাইনাস ইজ ইকুয়াল টু কিন্তু মাইনাস হয়। তাহলে একজন মাঙ্গলিক নেই, সে প্লাসে রয়েছে, যে মাঙ্গলিক রয়েছে সে একটা নেগেটিভ টাচে কানেক্ট করলো, দ্যাট ইজ প্লাসে মাইনাসে মাইনাস। এটা একটা প্রবলেমের জায়গা, এটাকে সলভ করতে হবে। সলভ করে আপনার এগোন, প্রবলেম থাকবে না। আবার দেখা যাচ্ছে কোথায়, যে দুজনেই মাঙ্গলিক রয়েছে, সেখানে কিন্তু অনেকটা জায়গাটা একটা কন্ট্রোলে চলে আসে। বাট যেহেতু বোথ সাইড মাঙ্গলিক রয়েছে, তাহলে সেই জায়গাটা কিন্তু অবশ্যই ভেবে কাজ করবেন। কেন? কারণ প্রবলেমস যেটা রয়েছে, সেই প্রবলেমসটা বোথ সাইড জেনারেট করছে, দুটো সাইড থেকে জেনারেট করছে। এই পজিশনটা কিন্তু আমার মনে হয় লাইফের জন্য খুব একটা সুখকর নয় বা ঠিকঠাক নয়। বরং একটা কথা বলবো, যেটা হচ্ছে যে মাঙ্গলিক দুজনেই নেই, কেউ মাঙ্গলিক নেই, সেই জায়গাটা অনেক বেশি বেটার। কেন বেটার? কারণ কোনো নেগেটিভ টাচ কাউকে কিছু করতে পারেনি। দুজন বাচ্চার, দুজনেরই ইন্ডিভিজুয়ালি বাচ্চার কন্ডিশন অ্যান্ড পজিশনে মার্সের যা পজিশন, সেই জায়গাটাকে মাঙ্গলিক হলো না। তাহলে কিন্তু দেখা যাচ্ছে কোথায়, সেটা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, নেই। তাহলে দেখা যাচ্ছে কোথায়, এই জায়গা থেকে তাহলে মাঙ্গলিক থাকাটা ভালো, কিন্তু তাহলে বোথ সাইড থাকতে হবে। মাঙ্গলিক না থাকাটাও ভালো, তাহলে বোথ সাইড থাকতে হবে। কিন্তু মাঙ্গলিক একজনের আছে একজনের নেই, সেটা কিন্তু বেশি খারাপ। কিন্তু বাট ইন বিটুইন মাঙ্গলিক দুজনের আছে, সেটাকে প্লাস পয়েন্টে এলেও সেটা কিন্তু সেই জায়গায় যখন আপনি ম্যারেজ বিয়ের জায়গায় এগোচ্ছেন, কারণ আমি প্রথমে বলছি মাঙ্গলিক অনলি ফর ম্যারেজ লাইফের সাথে কানেক্টেড, সেই জায়গাটায় ম্যাচ মেকিং না করে যেমনভাবেই হোক মাঙ্গলিক কানেকশন নিয়ে যদি আপনি কখন ক্যালকুলেশন করতে চাইছেন, জীবনে ভাবতে চাইছেন, এগোতে চাইছেন, তাহলে ম্যাচ মেকিং না করে কোনো স্টেপিং ফেলবেন না, যদি ম্যারেজ লাইফকে হ্যাপি করতে হয়, সুখের করতে হয়। কারণ মাঙ্গলিক এমন একটা কানেকশন, যে কানেকশনটা জীবনের ওপরে বিপর্যয়কে ডেকে নিয়ে আসে। এক কথায় লাইফের ওপরে একটা ফ্যামিলি লাইফ সবাই লিড করতে চাইছে, একটা হ্যাপি লাইফ পাওয়ার জন্য, একটা সুখী জীবন পাওয়ার জন্য, একটা আনন্দের জীবন পাওয়ার জন্য। সেই সময় যখন একটা লাইফে একটা বিপর্যয় ঘটে যায়, যেমন দেখবেন অনেক ক্ষেত্রে আপনারা সমাজের দিকে তাকালে, আপনারা আপনাদের অনেক বন্ধু বান্ধব, রিলেটিভ, অনেক নিউজ থেকে, খবর থেকে আপনারা দেখতে পাবেন যে একজন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন বেঁচে গেল, কোনো না কোনো রকম ভাবে একজনের বৈধব্য যোগ ইন্ডিকেট করছে, লস করে ফেললো একজনকে। এবং দেখা যাচ্ছে কোথায়, আফটার ম্যারেজ লাইফ শরীর খারাপ কন্টিনিউ লেগে আছে, হেলথ ওরিয়েন্টেড প্রবলেম, শরীর খারাপ কন্টিনিউ লেগে আছে, কন্টিনিউ। তো এই যে জায়গাগুলো থেকে কিন্তু এগুলো কিন্তু মাঙ্গলিকের
যে একটা নেগেটিভ এফেক্ট লাইফের ওপরে পড়ে, তার রেজাল্টগুলো কিন্তু এটা। তাহলে ন্যাচারাল কোর্সে কি হবে, আপনারা যখন এগোবেন সেই নেগেটিভ এফেক্টগুলোকে টোটালি সাইফার করে দেবেন, নেগেটিভ এফেক্টগুলোকে ইরেজার দিয়ে ডিলিট করে দেবেন, দেন করে আপনারা এগোবেন, মানে প্রবলেমটাকে সলভ করে এগোন আপনারা। ন্যাচারাল কোর্সে কি হবে, কোথায় আপনি বা আপনারা একটা গুড হ্যাপি অ্যান্ড ব্যালেন্স লাইফ পাবেন। এই যে ব্যালেন্স লাইফটা আপনি পাবেন, এই জায়গা থেকে কি হবে, তাহলে এর যে এফেক্টটা লাইফের ওপর, এটা তো কোনো একটা স্প্যান অফ টাইম বা শর্ট স্প্যান অফ টাইম থাকবে ব্যাপারটা না, এটা লং স্প্যান অফ টাইমের একটা সম্পর্ক ব্যাপার। কারণ ম্যারেজ লাইফ, বিবাহিত জীবন কিছু না হোক 30, 40, 50টা বছর বা অ্যাবাভ, তো সেই জায়গা থেকে লং স্প্যানের যখন ব্যাপার, তাহলে একটা প্রবলেমকে রেখে সঙ্গে নিয়ে চলার থেকে প্রবলেমটাকে সলভ করে বা সেটার একটা সমাধান নিয়ে এগোনোটা আমার মনে হয় অনেক বেশি সঠিক কাজ। তা অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্স, আমরা যদি মাঙ্গলিককে নিয়ে ডিসকাশন করি, মাঙ্গলিকের পজিশনটা নিয়ে আমরা যদি কোনো আলোচনায় আসি, সেই জায়গা থেকে আমি একটা কথাই বলবো যে ফার্স্ট আপনার যে পজিশনেই মার্স থাকুক না কেন, সেই পজিশন কার নক্ষত্রের উপরে মার্স রয়েছে এবং কোন হাউসে মার্স রয়েছে তার উপরে কিন্তু মাঙ্গলিকের গুরুত্ব নির্ভর করছে যে মাঙ্গলিক কানেকশনটা, যোগটা আপনার লাইফে কতটা স্ট্রং বা কতটা উইক বা কি পজিশনে রয়েছে, সেটা ডিপেন্ড অন হাউস অ্যান্ড ডিপেন্ড অন নক্ষত্র। তো এই সাইডগুলোকে যখন আপনি ক্যালকুলেট করলেন, অ্যান্ড আফটার অন অ্যান্ড লাস্ট অফ অল আপনি যখন ম্যাচ মেকিং যখন এলেন, এই ম্যাচ মেকিং করে 36 পয়েন্টের মধ্যে মিনিমাম 18 অ্যান্ড অ্যাবাভ 18, নিয়ারেস্ট 36 অলওয়েজ গুড ফর ম্যাচ মেকিং, গুড ফর লাইফ, অ্যান্ড বিলো 18 ক্যান্সেল। এই অঙ্কটা, হিসাবটা যখন, ক্যালকুলেশনটা যখন আপনি মেলাতে পারবেন বা ক্যালকুলেশনটা যখন আপনার সামনে পরিষ্কার হবে, স্পষ্ট হবে, দেন আপনি বলতে পারেন আমি একটা গুড রেজাল্ট লাইফে পেতে পারি। তা আজকে এখানেই প্রোগ্রামটা শেষ করবো। হর হর মহাদেব বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক করবেন, অ্যান্ড শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন। জয় মহাকাল বলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।